রানাঘাট লোকালে একটি বিদায় সম্বর্ধনা দেওয়া হচ্ছে শুভবাবুকে, অর্থাৎ শুভাশিস মুখার্জিকে। শুভাশিস মুখার্জি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করতেন। দীর্ঘদিন চাকরি করার পর এক সপ্তাহ হলো তিনি অবসর নিয়েছেন। বাড়ি রানাঘাটে। দীর্ঘ ৩৫ বছর চাকরির জীবনের সমাপ্তি ঘটেছে। এই দীর্ঘ কর্মজীবনে রোজ সকাল ৯:১৫ রানাঘাট শিয়ালদা লোকালটি তাকে অফিসে পৌঁছে দিয়েছে। আবার বিকেল ৬:৪৫ শিয়ালদা রানাঘাট লোকালটি তাকে অফিস থেকে বাড়িতে পৌঁছে দিয়েছে। সামনের দিকের ভ্যান্ডারের পিছনের কম্পার্টমেন্টটাই ছিল তার বাঁধা ধরা। শুধু তার একারই নয়, তার মতো আরও অনেকেরই। ওই কামরায় জনাকুড়ি নিত্যযাত্রী যারা একসাথে চলাফেরা করতেন দীর্ঘদিন যাওয়া আসায়, তারা একটা পরিবারের মতো হয়ে গেছে। রোজ ট্রেন ঢোকার আগে যে আসতো সে অন্যদের জন্য জায়গা রাখত। আবার সবাই রানাঘাট থেকেও উঠত না। কেউ উঠত চাকদাহ থেকে, কেউ আবার উঠত পায়রাডাঙ্গা থেকে। কিন্তু যে যেখান থেকেই উঠুক, তাদের জায়গাটা পাক্কা। তার জন্যে অনেক সময় অন্য যাত্রীদের সাথে বচসাও করতে হয়েছে। যারা শুভদাকে বিদায় সম্বর্ধনা জানাচ্ছেন তাদের মধ্যে তপন দাস ছাড়া আর সবাই শুভদার জুনিয়র। ওদের সবাইকেই নতুন চাকরিতে যোগ দিতে দেখেছেন শুভাশিস বাবু। তাদের প্রতি অভিজ্ঞ মানুষের মতো উপদেশ আর আশীর্বাদ দিয়েছেন তিনি। তবে শুভবাবু এদের কাছে একটু অন্যরকম মানুষ হিসাবেই পরিচিত। সবারই শুভদা ও সমবয়সীদের শুভবাবু। উনি সদা হাস্যমুখর। মনে বেদনা ও দুঃখ থাকলেও বোঝা দায়, রস আর রসিকতায় তাদের এই দীর্ঘ পথকে উপভোগ্য করে তুলতেন। সবাই বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে চড়তেন আর শুভদার রসিকতায় মেতে যেতেন। এতদিনেও লোকটার রসিকতাকে কারো কাছে একঘেয়েমি লাগেনি। আর এত বড় একটা দলের মূল আকর্ষণ ছিলেন এই শুভদা। তাকেই আজ বিদায় দিতে হচ্ছে। কাল থেকে আর তিনি এই ট্রেনে তাদের সঙ্গী হবেন না। রানাঘাট আর শিয়ালদার মধ্যে দূরত্বটা যে কতটা তা এবার প্রত্যেকে অনুভব করতে শুরু করবেন। আজ এই বিদায় সম্বর্ধনায় এমন কিছু পুরাতন সঙ্গীরা এসেছেন যারা চাকরিতে অন্যত্র বদলি হয়ে গেছেন, কিংবা এই ট্রেনে এখনও আর তারা আসা যাওয়া করেন না। তাদের মধ্যেই একজন মালবিকা। দীর্ঘদিন বাদে মালবিকাকে দেখে চমকে উঠল শুভদা। এমনই একদিন চমকে উঠেছিল সে রানাঘাট লোকালে উঠে আজ থেকে ৩০ বছর আগে। জানলার পাশে ঠিক তার সিটটাতে বসা এক তন্নিকে দেখে। অরুণ পরিচয় করে দিয়েছিল, শুভদা ইনি আমাদের পাশের পাড়ায় থাকেন, নতুন চাকরি পেয়েছেন রাইটার্সে। তখন শুভদা যুবা, বয়স ২৯ কি ৩০ হবে। বিপরীত দিকের সিটে বসে সারাটা পথ মালবিকাকে লক্ষ্য করছিল। হাওয়ায় মাথার সামনের কয়েক গোছা চুল রেশমি রুমালের মতো উড়ছিল। তারপর থেকেই নিত্য যাওয়া আসা। একদিন মালবিকাই আগে এসে জায়গা রেখেছিল। শুভদাকে দূর থেকে দেখে তার আকুল স্বরের ডাক শুভদাকে বেহিসাবি করে তুলেছিল। তারপর বেশ চলছিল। মনে হয় শুভদাও মালবিকার হৃদয়ে একটা জায়গা করে নিয়েছিল। তার সাথে সাথে মালবিকার জন্যেও নিজের মনের দরজাটা খুলে অপেক্ষা করছিল সে। কিন্তু সদাহাস্য অদ্ভুত মানুষটাকে মালবিকা ঠিক বুঝে উঠতেই পারছিল না। কার না ভালোবাসতে ইচ্ছা করে শুভদার মতো মানুষকে, কিন্তু উনি হয়তো সব ব্যাপারটাই হাসির ছলে নেন। হয়তো ওনার মনের উপরটা খোলামেলা, কিন্তু হৃদয়ের দরজাটা কঠিন। এই ভেবে মালবিকার ভালোবাসাটা কল্পনার রাজ্যেই রয়ে গেল। হঠাৎ একদিন পাষাণ ভাঙা আঘাত, মালবিকার বিয়ে। জানতে পারল অরুণের কাছ থেকে। শুভদা সহ পুরো দলটাই নিমন্ত্রণ পেল। সবাই প্রায় গেল। শুভদাই শুধু শরীর খারাপের অজুহাতে গেল না। মালবিকার বিয়ে হয়েছে বারুইপুরে, স্বামী কেন্দ্রীয় সরকারি কর্মী, তাই মালবিকা শিয়ালদার সাউথ লাইন দিয়ে এবার অফিস করবে।
শুভদাকে ওই সময় বেশ কয়েকদিন গম্ভীর দেখা গেছে। ট্রেন পাল্টে ফেলেছিল প্রায় সপ্তাহ দুয়েক শরীর খারাপের অজুহাতে, কিন্তু আবার সব দুঃখকে ডুবিয়ে রেখেছে রসের ভাণ্ডারে। আজ দারুণ সেজেছে মালবিকা, আর সামনের সেই চুলের গোছাটিতে পাক ধরেছে। আজও পক্ক চুলের গোছাটা সামনে উঠছে, যেমন উড়ন্ত আলোক গুচ্ছ দেখে একদিন মুগ্ধ হয়েছিল শুভদা, আজও মুগ্ধ হওয়ার মতো রূপ। শরীর ভাঙেনি, বরং একটু ভারী হয়েছে। স্টেজের উপর থেকে তন্ময়ভাবে তাকিয়ে শুভবাবু স্টেজ থেকে নামতেই মালবিকা এগিয়ে এলো। কেমন আছেন? কেমন দেখছো? পাল্টা প্রশ্নে উত্তরটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করল শুভদা। মিষ্টি হেসে কিছু বলতে যাচ্ছিল মালবিকা, কিন্তু তাকে সুযোগ না দিয়েই শুভদা বলে চললেন, তোমার স্বামী, ছেলে মেয়ে সব ভালো তো? একটা দীর্ঘ নিঃশ্বাসের সাথে উত্তর দিল মালবিকা। আচ্ছা মালবিকা, তোমার বিয়ের খবরটা তুমি নিজে দিলে না কেন? কারোর কাছে খবর যদি শুভ হয়, খবর যদি আনন্দদায়ক হয়, তবেই তাকে সে খবর দেওয়া উচিত। আমি জানতাম আপনি ব্যথা পাবেন। ব্যথা কি পায়নি জানি না। আপনি কি জানেন ব্যথা আমিও পেয়েছি কি না? হঠাৎ আক্রমণ করে মালবিকা। এরপর মালবিকা জিজ্ঞাসা করল, তোমার বউ ছেলেপুলের খবর কি? তারা আজও কল্পনার রাজ্যের বাসিন্দা। তাদের দেখতে পেলাম, কিন্তু কাছে পেলাম না। শুভদা, আমরা এসে গেছি। ওদের মধ্যেকার সংলাপে বাধা ঘটালো অশোক। আজ শুভদা কাঁচরাপাড়ায় নামবেন, কারণ ওখানে একটা নতুন বাড়ি কিনেছেন শুভদা। অবসর জীবনটাকে গঙ্গার পাড়ে কাটাবেন বলে সবাই জিনিসপত্র নামিয়ে দিল। সঙ্গে নামলো অশোক আর মালবিকা। অশোক উপহার সামগ্রী কিভাবে নেওয়া যায় সেই চেষ্টাই করতে গেল। মালবিকা একটা হীরের আংটি বার করে শুভদার হাতটা জোর করে টেনে নিয়ে পরিয়ে দিল। এক শীতল স্পর্শে হিম হয়ে উঠল শুভদার সমস্ত শরীর। তবু বলল, এমন আংটি তোমায় পরিয়ে দেবার স্বপ্ন ছিল, কিন্তু এটি বাধা দিয়ে মালবিকা বলল, এটি শুধু তোমাকেই দিলাম, তোমার আমার ভালোবাসার স্মৃতি, বলেই ট্রেনে উঠে গেল। মালবিকার এই 1 মিনিটের ব্যবহার অবাক করে দিল শুভদাকে। ট্রেন স্টেশন ছাড়ল। মালবিকা হাত নেড়ে শেষ বিদায় জানালো। তখনও তার মাথা চুল উঠছে, শুভদার হাতটাও নড়ছে। শুভদা মালবিকাকে কিছু বলবে ভেবেছিল, কিন্তু সে সুযোগ দিল না মালবিকা। দূরত্ব বেড়ে গেল, শুভদার হাতটা স্থির হয়ে গেল। হতভাগ্য শুভদা বাকি জীবনটা মালবিকার এই শেষ স্মৃতিটা আঁকড়ে ডুবে থাকতেন কল্পনার জগতে। তার বিশ্বাস ছিল মালবিকা একদিন আসবে। সত্যি মালবিকা একদিন এলো, মালাখানি হাতে নিয়ে রেখে গেল শুভদার নিথর দেহখানির উপর। পাঠকবর্গ, কখনো যদি শুভদার মতো কোনো সদাহাস্য মানুষকে দেখো, তাকে একটু ভালোবাসা দিও। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ও লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।